আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের আমার শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ। তো আজকে আমার নিজের সংসারে চলে যেতে হবে। ইচ্ছা তো করছে গ্রামেই থেকে যাই। কিন্তু থাকা তো সম্ভব হবে না, কারণ সবারই কাজ ঢাকাতেই আছে, ওখানেই আমাদের থাকতে হবে। কিন্তু গ্রামের এই পরিবেশ, গ্রামের এই বাতাস আমি খুব বেশি মিস করব। সত্যি বলতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এই দুইটা জায়গা আমার অনেক বেশি পছন্দের। এখানে আসলে খুব ভালো লাগে। গ্রামের একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে এই যে একদম ফ্রেশ সবজি তুলে রান্না করে খাওয়া। এইটার মজা আসলে আমরা যে বাজারে কিনে খাই ওই সবজির থেকে অনেক অনেক বেশি আলাদা। একদম টাটকা সবজি রান্না করলে যে একটা স্বাদ হয়, সেটা কিন্তু মানে একদম এই যে কেনার পরে আমরা যে তরকারিগুলো রান্না করি ওইটা কিন্তু ওই স্বাদ পাওয়া যায় না। আমার শাশুড়ির গাছে দেখেন মরিচ পেকে আছে, মানে কি বলবো, এত সবজি হয় মাশাল্লাহ যে আমরা খেয়েও শেষ করতে পারি না। গাছেই দেখা যায় যে পেকে পড়ে যাচ্ছে করলা, তারপর হচ্ছে বরবটি, সিম হয়ে শুকাই থাকতেছে গাছেই। আর এই যে কত ডাঁটা লাগাইছে দেখেন, ডাঁটা শাক খাওয়া হচ্ছে, লাল শাক খাওয়া হচ্ছে। বরবটি গাছে তো বরবটি ধরেছে, আবার আগে যেগুলো হয়েছিল ওইগুলাও শুকিয়ে আছে। মানে এইগুলো আসলে আমার শ্বশুর শাশুড়ি দুইজন মানুষ, ওনারা এত খেয়েও পারে না। কিছু সবজি দেখা যায় যে নষ্টই হয়ে যায়। আর এতগুলা মরিচ গাছ লাগাইছে, আমি তো ভাবতেছি এই মরিচ খেয়ে শেষ করবে কি করে। মরিচ তো চাইলেও বেশি করে রান্না করে খাওয়া যায় না। তো মা বলল যে এই গাছে যত মরিচ হবে ওগুলা শুকায়ে, মানে পেকে যখন যাবে তখন শুকায়ে ওইটাকে গুঁড়া মরিচ করবে। তো যাই হোক, ওইটা আমি খেতে পারবো আশা করি। কাঁচামরিচ যদিও খাওয়া হবে না হয়তো বা, যদি কুরবানির ঈদের সময় আল্লাহ বাঁচায় রাখে, যদি আবারও আসি তখন হয়তো বা এই গাছের মরিচ দিয়ে বাড়িতে এসে তরকারি রান্না করে আমরা সবাই খাবো। আমার শ্বশুরবাড়ি যেহেতু একদমই মাঠের সাইডে, এই কারণে খুব সুন্দর সব সময় বাতাস থাকে। আমার খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে একদম ন্যাচারাল সিন। এই যে এই ফুল গাছটা আমি লাগাইছি, এটাকে অনেকে মাধবীলতা বলে। এটা হচ্ছে বেয়ে বেয়ে বেড়ায়, আবার অনেক নামে পরিচিত, আমি মাধবীলতা নামেই চিনি। তো এই গাছে যখন ফুল ফুটবে এত সুন্দর লাগবে আশা করি। এই গাছটা আমি একদমই এই বেলকনির সাইডে লাগাইছিলাম, কারণ ভেবেছিলাম যে একদম এই গিলটা বেয়ে গাছটা উঠবে আর গাছ ভরা ফুল থাকবে। বাট এখনও পর্যন্ত আমার এই গাছটি ফুল আসলো না, কেন জানি না। রাস্তাতে যাওয়ার সময় দেখলাম এই গাছগুলাতে অনেক ফুল ফুটেছে। আমার গাছটা যেহেতু ছোট, এই হয়তোবা এখনো ফুল আসতেছে না, কিন্তু আশা করি ফুল আসবে। তো গাছের লতাগুলো দেখলাম নিচে পড়ে গেছে, তো আমি ওইটা গিলে পেঁচাই রাখলাম। আর আমাদের বাসায় যে খালা কাজ করে, ওনাকে বললাম যে এই গাছ যেন এখান থেকে প্যাঁচ না খুলে দেয়, কারণ উনি এই গিলটা প্রায় দিন মুছে দেয়। আর করলা গাছে যে এত পরিমাণে করলা ধরেছে, মানে দেখেও শান্তি লাগতেছে আমার। আর এই গাছের করলা আমরা কয়েকটা দিন হচ্ছে রান্না করে খেয়েছি। এখনও মাশাআল্লাহ এত করলা আছে। আর ডালিম গাছে, এই করলা গাছটা বেয়ে উঠছে, ডালিম গাছেও দেখলাম কয়েকটা ডালিম হয়েছে। আর এগুলো আমার শাশুড়ি মায়ের ছোট ছোট বাচ্চা হাঁস। আমাদের মানে আমার শাশুড়ি মা 4টা হচ্ছে রাজ হাঁস কিনেছে, ওটা আমাদের খাওয়ার জন্য আর কি। আর এগুলো হচ্ছে পাতি হাঁস বলে আর কি। তো হাঁসের বাচ্চা আর কি দিছে, এগুলো বেশ বড় হয়ে গেছে। পরের বার এসে হয়তো বা দেখবো যে অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা মানে আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু বলতে গেলে কিনে খাওয়া লাগে না, কারণ দেখা যায় যে ডিমও এত পরিমাণে ডিম মাশাআল্লাহ হয় যে মা বিক্রিও করে। আর হাঁসের ডিমের তো দামও অনেক বেশি, আর খেতেও মজা লাগে। তো দেশি ডিমে কিন্তু কুসুমটা থাকে বেশি, এই কারণে দেশি ডিমটা আমার খেতে ভালো লাগে। আর আমি এখানে আখ খাচ্ছিলাম, আমার শাশুড়ি মায়ের লাগানো আখ খাচ্ছিলাম, আর বাড়ির কোনাটা কোনাটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম, কারণ আবার কবে আসবো, কবে এই সুন্দর সুন্দর গাছপালা ধরে ধরে দেখতে পারবো। দেখেন বরবটি সিম লাগাইছে, এত সুন্দর গাছটা হয়েছে। আর এগুলা হচ্ছে মিষ্টি আলুর গাছ। আর এই যে দেখেন কলা হচ্ছে, কলা হয়তো বা খাওয়া ভাগ্যে হবে না। আর এই যে আমাদের প্রতিটা পেয়ারা গাছে 3টা 4টা পেয়ারা গাছ আছে। তো সবগুলো পেয়ারা গাছে দেখলাম অনেক ফুল এসেছে, অনেক পেয়ারা হবে। এত পেয়ারা আসলে মা বাবা খেয়েও পারবে না।
তো আমি এখানে বসে বসে সুন্দর বাতাস উপভোগ করছিলাম আর টাইম দেখলাম যে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিয়েছি। এর ভিতরে বাবা হচ্ছে ডাব কেটেছে, ডাবের পানি দিল আর এই পানিটা এত মিষ্টি ছিল, অনেক ভালো লাগছে পানিটা খেয়ে। তারপর এই সবেদাটা সেদিন আমি পেরেছিলাম, এই সবেদাটা এখন পেকে গেছে। আমরা যখন সব কিছু গুছাচ্ছি মা এনে বলল যে সবেদা পেকে গেছে। তো এইটা আমাদের গাছের প্রথম সবেদা। তো যেহেতু প্রথম ফল এই কারণে সবাই আমরা এই ফলটাকে ভাগ করে খাবো। আর আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি, ও অলরেডি চলে যাচ্ছে, ও আর থাকবেই না মনে হচ্ছে, একা একাই হাঁটা শুরু করে দিয়েছে। যখনই শুনেছে যে ঢাকায় যাব ও মানে একদম রেডি শেডি হয়ে বসে আছে। মানে ওর কাছে মনে হয় ঢাকা পছন্দ, কারণ ওখানে যেহেতু সবসময় থাকতেছে। তো এটা একটা ট্যুরের মতো আর কি আমাদের বলতে গেলে। আর সের কাছে মনে হয় যে ঘোরা শেষ, এখন নিজের বাসায় যাচ্ছে, সব কিছু গুছিয়ে চলে গেল ওরা বাইরে। আর আমি দেখতেছি, মা দেখতেছে যে আমরা কিছু রেখে যাচ্ছি কিনা। তো এখন চলে যাব এই ঘরে আমরা থাকি, আসলে এটা আমাদের ঘর। তো এই রুমটাকে অনেক বেশি মিস করব, পুরো বাড়িটা, বাড়ির মানুষদের সবাইকে মিস করব। তো এই যে নিজের গোছানো ঘর রেখে চলে যাচ্ছি, অগোছানো ঘর বলবো, গোছানো না, আমার শাশুড়ি মা সব কিছু এরপরে গুছিয়ে রাখবে। তো যাই হোক, খুবই খারাপ লাগতেছিল। যাওয়ার সময়টা আসলে অনেক খারাপ লাগে, আসার সময় অনেক আনন্দ লাগে। আসার দিন তো ঘুমাতেই পারি না যে কখন যাব, কখন পৌঁছাবো। আর যাওয়ার দিন শুধু কষ্টই লাগে যে সবাইকে রেখে এতদিন থাকার পরে গেলে অনেক মায়া লাগে। আর এবার আমরা বেশি দিনই এসে থেকেছি, বেশি দিন থাকার কারণে এইখানের প্রতি একটু বেশি মায়া জন্মে গেছে। যেতে যাওয়ার সময় খুব খারাপ লাগতেছিল। আর আরশিয়া আমি জানি ও এখন বুঝতেছে না, কিন্তু বাসায় যাওয়ার পর ওর অবস্থা খারাপ। বাসায় যাওয়ার পরে দেখা যাবে একটু কিছু বললেই ওর মেজাজ গরম হয়ে যাবে, কান্নাকাটি শুরু করবে। ওর খারাপ লাগবে এটা তো আর বলতে পারবে না, ও এটার মাধ্যমে বুঝাবে যে ওর খারাপ লাগছে। কিছু বললেই দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিবে। ও এখানে এসে ওর চাচুদের পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, ওদের সাথে সব সময় খেলা করতে। এই দুই চাচু বসবে না, চাচুকে বাই বাই দাও, আজকাল চাচুকে বাই বাই দাও। চাচি যায়েন আপনি চাচার সাথে নিয়ে। যায়েন আপনারা সবাই বেড়াইতে। আশা দেখো চাচুরাও যাচ্ছে, মা থাকেন, বাই বাই। আমরা চাচুদেরকে নিয়ে যাচ্ছি আরশিয়া। তো এই যে আমরা এখন আমাদের বাসে সিট পেয়ে গিয়েছি, একদমই লাস্টের আগের সিটটা। মানে টিকিট কাটতে গিয়ে এত যে হ্যাসেল হয়েছে শ্রাবণের, খুবই কষ্ট হয়ে গেছে। তো আমরা তিনজন একদম পরপর বসেছি। তো এখন আমাদের কিছুক্ষণের ভিতরে বাসটা ছেড়ে দিবে। বাসটা অনেক বড় ছিল, বাট একদম পিছনে বসার কারণে আমার খুব খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো যাই হোক, তারপরও যে টিকিট পাইছি এটাই অনেক। আজকে আমাদের ইমার্জেন্সি যাওয়ার দরকার ছিল, কারণ শ্রাবণের অফিস সব কিছু অনেক লেট হয়ে যাচ্ছিল। তো এখন আমরা হচ্ছে ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়াইছি। আর এখানে আগেও আসা হতো, বাট বাসে যেহেতু আমরা আসি না, এই কারণে আসলে ফুড ভিলেজে এখন আর ওইভাবে নামা হয় না, মানে ট্রেনে তো আর পাবো কোথায়। যাই হোক, এবার অনেকদিন পর এসে দেখলাম অনেক ডেকোরেশন চেঞ্জ হয়েছে। তো এইবারের রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো আমার খুব ভালো লেগেছে। আর এদের হচ্ছে ব্যাত দিয়ে যে চেয়ার টাইপের আর কি তৈরি করা। তো এই ব্যাতের এটা বারবার সরে যাচ্ছিল আর আরশিয়া পড়ে যাচ্ছিল মনে হয়। তো এই কারণে হচ্ছে আরিফা ওর সাইডে দাঁড়ায় আছে। তো এই যে আমার মেয়েটা এখানে এসে সব কিছু ক্লিন করতেছে, সব কিছু মুছে দিচ্ছে। আর এই দৃশ্যটা আমার খুব বেশি ভালো লেগেছে। এই স্পেসটা অনেক বেশি কালারফুল ছিল। আর এই যে লেখেন লেখা, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, পানি লাগবে পানি। তো এই যে এরকম ছোট ছোট অনেক ডেকোরেশন করা ছিল, এগুলো বেশ ভালোই লাগতেছিল। দেখেন কালারফুল একটা আর কি জায়গা, এই সাইডেও এরকমই আর কি অনেক কিছু লেখা আর কি, ভালো লাগছিল। তো শ্রাবণ এই সাইড থেকে ফ্রেশ হয়ে আসলো, আমরা সবাই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম। এখন আমরা খাবার অর্ডার দিব। তো শ্রাবণ বলতেছে ও নাকি ভাত খাবে। আর এখানের গরুর মাংসটা অনেক মজা হয়, প্রতিবারই খাওয়া হয়। এই কারণে শ্রাবণ বললো যে এবার মাছ ট্রাই করব। তো মাছের ভিতর বড় কোনো মাছ ওরকমভাবে ছিল না, রুই মাছটাই ছিল। তো এখানে হচ্ছে আরিফা শ্রাবণ ওরা দুইজন হচ্ছে রুই মাছটা নিল। তো
তো আমার হচ্ছে মানে আমার কেন জানি ভাত খেতে ইচ্ছা করতেছিল না। আর আমি না বাসে উঠতে একদমই পারি না। বাসে উঠলে খুবই খারাপ লাগে। তো এই কারণে আমি চাচ্ছিলাম না যে ভাত খেয়ে আমার আবার বেশি খারাপ লাগায়। তো এই কারণে আমি বলতেছিলাম, "তোমরাই খাও ভাত, আমি খাবো না। আমি হচ্ছে লুচি বা রুটি বা পরাটা এরকম টাইপের কিছু খাবো।" তো আমি এখানে একটু আরশিয়াকেও খাবার খাওয়াবো। এই কারণে শ্রাবণের কাছ থেকে প্লেটে একটু ভাত নিয়ে নিলাম। কারণ আরশিয়া অনেকক্ষণ যাবত না খেয়ে আছে। ওকে একটু ভাত খাইয়ে দিলে ও ডিস্টার্ব করবে না, ঘুমায় পড়বে। তো এখান থেকে আমি হচ্ছে মাছ নিয়ে আরশিয়াকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। বাট মেয়েটা ওইভাবে নিতে চাচ্ছিল না। তারপর ওকে ফোন দিলাম। তো ওকে খাওয়ানো শেষ করে এখন নিজেও খাওয়া স্টার্ট করছি। আসলে মায়েরা এরকমই হয়, তাই না? আগে বাচ্চার খাওয়ার টেনশন, তারপরে নিজের। তো সময় বেশি দেয় না, ২০ মিনিটের মতো। তো আরশিয়াকে খাওয়াতে কিন্তু অনেক সময় লাগে। এই কারণে ওকে হচ্ছে বেশি একটা খাওয়াইতে পারিনি। অল্প একটু খাওয়াই আমি নিজে খাইলাম। তারপরে ওকেও একটু লুচি দিলাম, ও দেখলাম খাচ্ছে। শ্রাবণ, আরিফা, আরশিয়া ওদের বাসে উঠলে কোনো সমস্যা হয় না। বাট আমার বাসে উঠলে দেখা যায় খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ। আবারও চলে যাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।